এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে কাপুরুষের মতো। আপনি আমারটা নোট করে রাখুন, আবারও আপনি দেখতে পাবেন 2026-এর পর আমি আপনাকে বাইট দেবো আপনার চ্যানেলে। 2026-এ তৃণমূল দলটা হয়তো থাকবে, কিন্তু সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। ফিরহাদ হাকিম, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল মিনি পাকিস্তানের কথা বলা। তো সুতরাং সেই ফিরহাদ হাকিম কি বললো না বললো সেটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আর আপনাদের একটাই কথা বলতে চাই, 56 ইঞ্চি ছাতির দম আমরা সেদিন দেখলাম যেদিন পাকিস্তানে ঢুকে 11টা এয়ারবেস ওড়ানো হল। আর ফিরহাদ হাকিম যিনি মিনি পাকিস্তানের কথা বলেছিলেন একজন সাংবাদিককে, বারবার অভিযোগ উঠে আসছে দেখা যাচ্ছে। তো সেই মন্ত্রী তৃণমূল সরকারের, তার যে গায়ে লাগবে অপারেশন সিঁদুর নিয়ে, সেটা তো স্বাভাবিক। অপারেশন সিঁদুর, ভারতবাসী গর্বিত অপারেশন সিঁদুর নিয়ে। আমাদের ভারতের সৈন্যরা অপারেশন সিঁদুরকে রূপ দিয়েছে, ঐতিহ্য গরিমাকে তুলে ধরেছে ভারতবর্ষের, এবং 56 ইঞ্চি ছাতির দম দেখিয়েছি আমরা। ভারতবর্ষের সৈন্যরা দম দেখিয়েছে নিজেদের, তারা দেখিয়েছে কি করে পাকিস্তানে ঢুকে 11টা এয়ারবেস ওড়াতে হয়, কি করে এবং আমাদের ডিফেন্স সিস্টেম যত অ্যাটাক পাকিস্তান করেছে প্রত্যেকটাকে প্রতিহত করেছে আমাদের সুদর্শন চক্র। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে মনে রাখতে হবে, শাসক দলের একাধিক নেতা, ফিরহাদ হাকিম থেকে শুরু করে নরেন্দ্রনাথ চক্রবর্তী থেকে শুরু করে আপনার উদয়ন গুহ, একের পর এক যত নেতা, তারা অপারেশন সিঁদুরকে গালমন্দ করছে। যেখানে আমরা দেখলাম টেরোরিস্টরা বেছে বেছে মা বোনেদের সিঁদুর মুছে দিয়ে, মানে সিঁদুর মোছার জন্য মা বোনেদের সিঁদুর দেখে সনাতনীদের, হিন্দুদের বেছে বেছে টার্গেট করে হত্যা করলো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শাসক দলের নেতারা একাধিক কুকথা বলছেন, এবং এটা সেনাবাহিনীর উদ্দেশ্যে অপমানজনক। এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা দেখেছি ওমর আব্দুল্লাহ, সেও কিন্তু ইন্ডিজোটের সঙ্গী, সেও নরেন্দ্র মোদীর বিরোধী, কিন্তু তিনি একটাই কথা বলেছেন যে দেখুন, যখন দেশের ক্রুশিয়াল টাইম, যখন ভারতবর্ষের সাথে পাকিস্তানের লড়াই হচ্ছে, তখন আমরা রাজনীতি করব, রাজনীতির বাইরে গিয়ে আমরা ভারতবর্ষের পাশে থাকবো, সরকারের পাশে থাকবো, ভারত সরকারের পাশে থাকবো। এবং আপনাকে মনে রাখতে হবে, ভারত সরকার প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে তারপর স্টেপ নিয়েছে। সেনাবাহিনী ঢুকে মেরেছে, কিন্তু সেনাবাহিনী ঢুকে মারার পর, 11টা এয়ারবেস ওড়ানোর পর একাধিক শাসক দলের নেতা তারা মন্তব্য করছেন অপারেশন সিঁদুর নিয়ে। এবং নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি তো বলছেন পুরোটাই নাকি সেটিং গেম। মানে এই প্রথম দেখলাম যে শুধু কংগ্রেস নয়, শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও সম্পূর্ণভাবে ভারতের সেনাবাহিনীর যে লড়াই সেটাকে অস্বীকার করছে, বলছে না না এটা পুরো সেটিং। নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূলের এমএলএ। তো দেখুন, আমরা একটা কথা বলি, এসব আমরা অনেক দেখেছি, যারা বামেরা এই রাস্তায় মিছিল করে, বামপন্থীরা যুদ্ধ নয় শান্তি চাই, পাকিস্তান কেন জল পাবে না, কংগ্রেসের নেতা, আমি নাম বলছি না, সর্বোচ্চ নেতা, সে দাঁড়িয়ে বলছে ভারত সরকারের প্রধানমন্ত্রী নাকি সারেন্ডার করেছে। অর্থাৎ পাকিস্তানের চ্যানেলগুলো যেভাবে রাহুল গান্ধীর এই বক্তব্যকে দেখাচ্ছে, এর থেকে প্রমাণিত ইন্ডি জোটে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম এরা প্রত্যেকে দুঃখিত। পাকিস্তানে যেভাবে অ্যাটাক করা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী গর্বের সাথে অ্যাটাক করেছে, সেটা দেখে এরা দুঃখিত হয়ে পড়েছে, সেই জন্য তাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে। এগুলো করে কোনো লাভ নেই। ভারত সরকার এর রাজনীতির ঊর্ধ্বে উঠে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে, এবং ইন্দিরা গান্ধীকেও আমরা শ্রদ্ধা জানাই। ইন্দিরা গান্ধী যেভাবে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছিলেন, নরেন্দ্র মোদী তার থেকেও 4 কদম এগিয়ে অপারেশন সিঁদুর করে দেখিয়ে দিয়েছেন। এবং উল্লেখযোগ্য বিষয়, তিনি এটাও বলেছেন অপারেশন সিঁদুর শেষ হয়নি, আবারও যদি কোনোদিন প্রয়োজন পড়ে আবারও ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুর করবে।